আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ময়ূর দিদি, তুমিও এখনো জেগে আছো? ময়ূর দিদি, তুমি আমাকে ভুল বুঝো না গো। লাজু, এখন ঠিক আছো? আমি ইচ্ছে করে করিনি গো কাকি, জল পড়েছিল তাই আমি স্লিপ খেয়ে পড়ে। এই চুপ করো। ওর এই ন্যাকা কান্নাটা বন্ধ করো। হ্যাঁ, এটা আমি দেখতে চাই না। ঘরে যাও। যেটুকু রাত বাকি আছে সেটুকু সময় অন্তত সকলে ঘুমোক। যাও, ঘরে যাও। হ্যাঁ রে, ডাক্তার কি বললো? বলছেন একটু উইক আছে, আজ সকাল থেকেও খালি পেটে ছিল। সেই কারণেই রিকভার করতে সময় লেগেছিল, সেন্সটাও ফিরতে দেরি হয়েছে। কি রে লাজু, তুই সকাল থেকে কিছু খাসনি? কেন রে লাজু? আমরা না হয় ব্যস্ত ছিলাম, এদিকে খোঁজ নিতে পারিনি, তাই বলে তুই না খেয়ে থাকবি? কিছু ওষুধ দিয়েছে, সেগুলো আমি অনুকে বুঝিয়ে দিয়েছি। ঠাম্মি, তুমি একে ঘরে নিয়ে যাও। বৌদি ভাই, ওকে কিন্তু টাইমে টাইমে খেতে দিতে হবে, না খেয়ে থাকলে কিন্তু চলবে না। বাহ, চমৎকার। আমরা খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আবার এখন এই কথাটা শুনতে হচ্ছে যে এই বাড়িতে ওর খাবার জোটেনি, তাই নাকি মেয়েটা ভিড়মি খেয়ে পড়ে গেছে। এই সর্বনাশ, কিন্তু এক নতুন বিপদ ঘাড়ে চাপলো দেখছি। এখন ওকে কিছু বললেই তো চোখ উল্টে পড়ে যাবে। মা শোনো, তুমি ঘরে যাও। তুমি ঘরে গিয়ে না বিছানায় শুয়ে থাকো, আর তোমার যদি কিছু দরকার লাগে তুমি আমাকে হুকুম করবে, আমি করে দেবো সব। মা, তোমাকে কেউ কিছু করতে বলেছে? তুমি কেন ওকে শুধু শুধু মেজাজ দেখাচ্ছ? কথাগুলো শুনতে না ভালো লাগছে না। ঘরে যাও, দয়া করে ঘরে যাও কৃষ্ণ, এটুকু দয়া করো আমাকে। লাজু চল ঘরে যা। তুমি এখনো জেগে আছো? কি করব? তুই হাসপাতালে আর আমি বাড়িতে নিশ্চিন্তে ঘুম দেবো? আর কথা না বাড়িয়ে ঘরে। ময়ূর দিদি, তুমিও এখনো জেগে আছো? ময়ূর দিদি, তুমি আমাকে ভুল বুঝো না গো। রাজু, প্লিজ ঘরে যা, এখন রেস্ট নে, পরে কথা হবে। ময়ূর দিদি, আমি জানি তুমি। এই, এখানে দাঁড়িয়ে ড্রামাটা করতে বারণ করছি না তোমাকে?